তো হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অমিত, আপনাদের সাথে আছি অমিত অভিজিৎ ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে একটা বিশেষ কাজে আমার জেলা শহর ঝিনাইদহে যাচ্ছি। তো কি কাজ সেটা তো অবশ্যই আপনাদের জানাবো। তো তার আগে চলুন আজকের ব্লগটা শুরু করি। তো আজকে হচ্ছে 19শে মার্চ, সময় হচ্ছে 12টা 22। বের হয়েছি সকাল সকাল। আর যাচ্ছি কেন সেটা বলবো, তো সাথেই থাকুন। তো ঘটনা যেটা হয়েছে, আজ থেকে গত 2 দিন আগে আমার পিছনে আছে হচ্ছে ইমরান। ও আমাকে ফোন দেয়, বলে যে দাদা একটা বাইক কিনতে হবে, অবশ্যই আপনার টাকা লাগবে। তো বাইক নেওয়ার কারণে আজকে মূলত বের হয়েছি। তো হঠাৎ তো 2 দিন আগে আমার ফোন দেয় যে দাদা এরকম বাইক কিনতে যাওয়া লাগবে, অবশ্যই থাকা লাগবে। তো মোটামুটি আমার জন্য আরো একদিন অপেক্ষা করছে, জিনিসটা ভালো লাগছে। এই কারণে আজকে বের হয়েছে বাইক কেনার উদ্দেশ্যে। দেখা যাক কোন বাইক পছন্দ হয়, কি বৃত্তান্ত তো সবকিছু জানাবো। আমাদের এই চুয়াডাঙ্গা টু ঢাকা যাওয়ার অন্যতম সেরা একটা বাহন হচ্ছে পূর্বাশা পরিবহন। তবে এই গাড়িটার পিছনটা দেখে খুবই লজ্জিত আর হতাশ হচ্ছি যে এইরকম একটা চেয়ার কোচ সার্ভিসের গাড়ির পিছনটা একদম লোকাল গাড়ির থেকেও খারাপ আর কি। খুবই বাজে অবস্থা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো ব্যাপারটা খুবই দুঃখজনক। তো এখন আছি চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড। আগে সুজুকি শোরুমটা এই যে ওইখানেই ছিল, বাট এখন নাকি ওইটা লোকেশন চেঞ্জ হয়েছে। তো শুনলাম যে এই সামনে হামদো নামে একটা জায়গা আছে, ওইখানে নাকি শোরুমটা হয়েছে। তো এই জন্য আবার সামনে আছে, এই পাশে আরো দুই একটা শোরুম আছে। এই যে বাজাজের একটা শোরুম আছে এখানে, আর ঠিক তার সামনেই হচ্ছে হামদো হামদো মোড়। ওইখানে আবার শুনলাম যে ওই ইয়েটা করছে, সুজুকি শোরুমটা করছে। তা আমরা এখন ওখানেই যাচ্ছি, এখান থেকে হয়তো 2 মিনিট মতো লাগবে। আমরা একটু ঘুরে নিই। এইটাই হচ্ছে সুজুকি অফিসিয়াল যে শোরুম। তো দর্শক, ওইদিকে সুজুকি যে ডিলার শোরুম আছে, ঝিনাইদহ অথরাইজ, এখান থেকে আমরা গাড়িটা নিলাম। এখন প্রবলেম যেটা হয়েছে, ইমরানের 10,000 টাকা মতো ওর কাছে কম আছে। তো ওই 10,000 টাকা দিলে আর কি এফআইটা হচ্ছে, আর 10,000 টাকা কম দিলে এফআইটা হচ্ছে না। এবিএসটাও ওই বাজেটের কারণে হলো না, আবার এফআইটাও বাদ চলে যাবে, এটা কেমন দেখায়। এজন্য ইমরানের আবার মন খারাপ। ও একটা চাকরি করে ছোটখাটো, এখন 10,000 টাকার জন্য ওর ইচ্ছাটা পূরণ হবে না, এফআই হবে না, ব্যাপারটা কেমন দেখায়। তো আমার কাছে কিছু টাকা আছে, তো ভাবলাম যে তাহলে 10,000 টাকা দিয়ে হলে ওর শখের জিনিসটা যেন পূর্ণ হয়। তো সেই জন্য আমরা আবার ওইদিকে গাড়িটা কমপ্লিট করছে। আর আমরা এখন যাচ্ছি ঝিনাইদহ শহরের মধ্যে ওই 10,000 মতো টাকা তুলতে। তো এই জন্য বের হলাম আবার। আর ওইদিকে গাড়ির মোটামুটি সবকিছু কমপ্লিট হচ্ছে। তো সাথেই থাকুন। আর গাড়ির বিস্তারিত তো অবশ্যই দেখাবো। ওইদিকে সেটিং মেটিং আছে, আরো কিছু খরচ আছে, ওই যে গাড়িতে মাঠঘাট টাট আছে, এটা ওটা ওই টুকটাক যে খরচ, ওখানেও তো 2,000 মতো আশা করি খরচ হয়ে যাবে। ও আসলে গাড়ি কিনলেই যে হয়ে যায় ব্যাপারটা এমন না, অ্যাডিশনাল অনেক কিছু থাকে। যদিও আমি গরিব মানুষ, আমার কাছে ওই ব্যাপারগুলো খুব একটা ইজি না, কারণ গাড়ি টাড়ি আমি এইভাবে কিনিও নাই, আমার ওরকম আইডিয়াও নাই। তো আমরা এখন আছি ঝিনাইদহের কেন্দ্রবিন্দু পায়রা চত্বরে। গাড়িটার কারণে পায়রাটা দেখা যাচ্ছে না, ওই যে সাদা রঙের বড় আকৃতির একটা পায়রা,
আরে বাবারে, এখানে তো মানে ওই যে তেলের জন্য আমি সকালেও আসছিলাম, সকালে যখন বাসার দিকে যাচ্ছিলাম এই একই অবস্থা ছিল। এখনো দেখছি সেই সেম অবস্থা, মানে এত পরিমাণ ভিড়। এই এটিএম বন্ধ যে, মানে এই আসতে পারে নাই, বুথের দরজা বন্ধ, বুথে টাকা পয়সা নাই। এই যে একটা ভোগান্তি পড়া লাগে ব্যাংকে ঈদের মধ্যে, এই 4-5 দিন কোনো টাকা পয়সা থাকে না ব্যাংকে বুথগুলোতে। এতে জনসাধারণ প্রচুর পরিমাণে ভোগান্তিতে পড়ে, কারণ মানুষের এখন টাকা পয়সা ওইভাবে কিন্তু মানুষ পকেটে নিয়ে ঘোরে না, ওই কার্ডে রাখে। তো যদি টাকা পয়সা না পায়, ব্যাংক বন্ধ থাকলে তো সবকিছু মানুষের বিকাশ টিকাশ অনেকের টাকা পয়সা আটকে যায়। এই জিনিসটা কিন্তু খুবই ভোগান্তি। তা আসলাম আছে ব্র্যাক ব্যাংকে। ব্র্যাক ব্যাংকে কি পরিবেশ যে দেখে। টাকা আছে ভাই, থ্যাংক ইউ ভাই। যাক, ব্র্যাক ব্যাংকে এসে টাকা পেলাম অবশেষে। সর্বশেষ ব্র্যাক ব্যাংকের মাধ্যমে বিকাশের কিছু টাকা তোলা হলো, 10,000। কস্ট হাজারে 14 টাকা 90 পয়সা। সেই হিসেবে আমার 10,000 টাকায় খরচ হয়েছে 149 টাকা। এখন আমরা আবার শোরুমে যাচ্ছি, তারপর আমরা বাইকটা রিসিভ করবো। আশা করি বাইকের ওইদিকে টুকটাক ফিটিং কাজ হয়ে গেছে। ফাইনালি ইমরানের শখের বাইক ডান, এই যে 10,000।